ইসলামে ডিপ্রেশন থেকে মুক্তির ১০টি উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। জীবনটা সবসময় মসৃণ হয় না। মাঝে, মাঝে আমাদের মন বিষণ্ণতায় ভরে যায়। আমাদের চারপাশটা যেন ধূসর আর অন্ধকার মনে হয়। এই বিষণ্ণতা, যাকে আমরা ডিপ্রেশন বলি, তা এক কঠিন মানসিক অবস্থা। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এমন হচ্ছে, অথবা এই অবস্থা থেকে কিভাবে বের হয়ে আসব। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের জীবনের প্রতিটি বিষণ্ণ মুহূর্তে পথ দেখায় ইসলাম। আমাদের ধর্ম, ইসলাম শুধু ইবাদতের পথ দেখায় না, বরং একটি আমাদের মানসিক এবং আত্মিক শান্তির এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে মুক্তির ১০টি অসাধারণ উপায় নিয়ে আলোচনা করব। এই উপায়গুলো আপনার মনকে প্রশান্ত করবে এবং আপনাকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে। ডিপ্রেশন থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল স্থাপন করা। আমাদের জীবনের প্রতিটি সুখ, দুঃখ, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যখন আমরা এই বিশ্বাস অন্তরে ধারণ করি, তখন জীবনের কোনো ব্যর্থতা, ক্ষতি বা অপ্রত্যাশিত ঘটনা আমাদের হতাশ করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল ভরসার জায়গা। যখন আমাদের কোনো কিছুতে মন খারাপ হয়, কোনো পরিকল্পনা ব্যর্থ হয়, তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আমরা যদি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেছেন তা আমাদের ভালোর জন্যই করেছেন, তাহলে হতাশা দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি খুবই চমৎকার। তার প্রতিটি বিষয়ই কল্যাণকর। যদি তার কোনো ভালো কিছু হয়, সে কৃতজ্ঞতা আদায় করে, আর তার জন্য রয়েছে কল্যাণকর। আর যদি তার জন্য কিছু খারাপ হয়, সে ধৈর্য ধারণ করে, আর তাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনিই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিবেন। ২. নিয়মিত সালাত আদায় ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সালাতের চেয়ে উত্তম কোনো মাধ্যম নেই। সালাত শুধু শারীরিক ইবাদত নয়, এটি আমাদের রূহ এবং মনের খোরাক। যখন আমরা সালাতে দাঁড়াই, তখন আমরা আমাদের সব দুশ্চিন্তা, কষ্ট এবং হতাশা আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, সাবধান, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। সালাতের প্রতি মনোযোগী হওয়া আমাদের মনকে বিক্ষিপ্ততা থেকে রক্ষা করে। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে গভীর করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় দুশ্চিন্তায় ফেলত, তিনি দ্রুত সালাতের জন্য প্রস্তুতি নিতেন এবং বলতেন, হে বেলাল, সালাতের মাধ্যমে আমার স্বস্তি দাও। সুনানে আবু দাউদ। ডিপ্রেশনের সময় মন যখন কোনো কিছুতেই স্বস্তি খুঁজে পায় না, তখন ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করুন। দেখবেন আপনার মন ধীরে ধীরে হালকা হচ্ছে এবং এক অনাবিল প্রশান্তি অনুভব করছেন। ৩. কোরআন তেলাওয়াত ও তাফসীর শোনা। কোরআন হলো আল্লাহর কালাম, যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। ডিপ্রেশনের সময় কোরআন তেলাওয়াত করা এক দারুণ ঔষধ। যখন আপনি অর্থ বুঝে কোরআন পড়বেন, তখন এর প্রতিটি আয়াত আপনার অন্তরে এক নতুন আশা আর সাহস জাগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি অবতীর্ণ করি কোরআন, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা বানী ইসরাঈল আয়াত ৮২। কোরআন শুধু রোগের নিরাময় নয়, এটি মনের বিষণ্ণতা দূর করার এক শক্তিশালী উপায়। বিশেষ করে এমন আয়াতগুলো পড়ুন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া, ক্ষমা এবং তার প্রতি ভরসা রাখার কথা বলেছেন। যেমন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কাফির সম্প্রদায় ছাড়া সবাই আল্লাহর রহমতে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮৭। যদি পড়তে না পারেন, তবে কোনো ভালো কারির তেলাওয়াত শুনুন। দেখবেন এই সুরে আপনার মন এক অসাধারণ প্রশান্তি খুঁজে পেয়েছে। কোরআন আমাদের জানায় এই দুনিয়ায় জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতে আমাদের চূড়ান্ত ঠিকানা, যা আমাদের হতাশাকে দূর করে। ৪. বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা। ডিপ্রেশনের অন্যতম কারণ হতে পারে আমাদের কৃত পাপ। আমরা যখন কোনো পাপ করি, তখন আমাদের অন্তর কলুষিত হয়।
মন ভারাক্রান্ত হয় এবং এই ভারাক্রান্ত মনই হতাশার জন্ম দেয়। এই অবস্থা থেকে মুক্তির জন্য বেশি বেশি ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা অত্যন্ত জরুরি। যখন আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আমাদের অন্তর হালকা হয়ে যায় এবং মনে এক নতুন আশা জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুলে দেবেন এবং প্রতিটি সংকীর্ণতা থেকে তাকে বের হওয়ার পথ দেখাবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কখনো ধারণাও করতে পারে না। সুনানে আবু দাউদ। তাই প্রতিদিন নিয়মিত ইস্তেগফার পড়ুন, যেন আস্তাগফিরুল্লাহ নিজের জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করুন। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। ৫. আল্লাহর জিকির ও স্মরণ করা। আমাদের মন যখন অস্থির থাকে, তখন আমরা নানা নেতিবাচক চিন্তা দ্বারা আক্রান্ত হই। এই নেতিবাচকতাকে দূর করার জন্য আল্লাহর জিকির এক অসাধারণ উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান এনেছ এবং যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, সাবধান, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। যখন মন বিষণ্ণ লাগে, তখন আল্লাহর নাম স্মরণ করুন, তার গুণগান করুন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরকারী এবং জিকির নাকারীর উদাহরণ হলো জীবিত এবং মৃতের মতো। সহিহ বুখারী। যদি আপনার বিষণ্ণ থাকে, তাহলে এই জিকিরগুলো আপনার মনের অস্থিরতাকে দূর করে আপনাকে এক অনাবিল প্রশান্তি দেবে। জিকির আমাদের অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করে এবং আমাদের দুনিয়াবি দুশ্চিন্তা থেকে ৬. দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। আমাদের মন যখন খুব ভারাক্রান্ত থাকে, তখন আমরা দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুঁজে পাই না। এই সময় আমাদের সবচেয়ে বড় আশ্রয় হলো আল্লাহর কাছে দোয়া করা। দোয়া হলো ইবাদতের মূল। যখন আমরা আল্লাহর কাছে আমাদের মনের সব কষ্ট খুলে বলি, তখন আমাদের মন হালকা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ বা সারবস্তু। সুনানে তিরমিজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলো, আমি তো কাছেই আছি, আমি দোয়া কবুল করি যখন কোনো দোয়া আমার কাছে দোয়া করে। সূরা বাকারা আয়াত ১৮৬। ডিপ্রেশনের সময় কোনো দ্বিধা ছাড়াই আল্লাহর কাছে আপনার সব দুঃখ, কষ্ট এবং বিষণ্ণতার কথা বলুন। তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু। আপনি এমন কিছু দোয়া পড়তে পারেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এবং বিষণ্ণতার সময় পড়তেন। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে। মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না। হয়তো আপনার চাওয়া অনুযায়ী এমনও কিছু পাচ্ছেন না, কিন্তু এর প্রতিদান আপনি আখিরাতে পাবেন। অথবা আল্লাহ আপনার জন্য কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। ৭. প্রকৃতির সাথে সময় কাটানো ও আল্লাহর সৃষ্টির দিকে তাকানো। প্রকৃতি হলো আল্লাহর এক অসাধারণ সৃষ্টি। ডিপ্রেশনের সময় চার দেওয়ালের মাঝে আটকে না থেকে বাইরে বের হয়ে আসুন। প্রকৃতির মাঝে সময় কাটানো মনকে প্রশান্তি দেয় এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে কি তারা আকাশের দিকে তাকিয়ে দেখে না, আমি কিভাবে তাকে নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? সূরা কাফ আয়াত ৬। প্রকৃতির দিকে তাকিয়ে আল্লাহর অসীম ক্ষমতা নিয়ে চিন্তা করুন। এটি গাছের পাতা থেকে শুরু করে বিশাল আকাশ, সবকিছুতেই আল্লাহর নিদর্শন রয়েছে। যখন আপনি দেখবেন যে তিনি কত নিখুঁতভাবে এই মহাবিশ্ব পরিচালনা করছেন, তখন আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলো তুচ্ছ মনে হবে। প্রকৃতির নির্মল বাতাস, পাখির কিচিরমিচির শব্দ এবং সবুজ দৃশ্য আপনার মনকে সতেজ করে তুলবে। যদি সম্ভব হয়, কিছুক্ষণ বাইরে হেঁটে আসুন, তাজা বাতাস নিন এবং আল্লাহর সৃষ্টিকে উপভোগ করুন। এতে আপনার মন ভালো হবে। ৮. মানুষের সাথে সম্পর্ক স্থাপন ও সমাজ সেবামূলক কাজে অংশ নেওয়া। বিষণ্ণতার অন্যতম কারণ হলো নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা। যখন আমরা একা হয়ে যাই, তখন নেতিবাচক চিন্তাগুলো আমাদের উপর আরো বেশি প্রভাব ফেলে। তাই বিষণ্ণতা থেকে মুক্তির জন্য মানুষের সাথে মিশে যাওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক গ্রহণ করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য এক ইমারতের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। সহিহ বুখারী। অন্যের সাথে কথা বলুন, তাদের কষ্ট শুনুন এবং তাদের সাহায্যে এগিয়ে আসুন। ছোট ছোট সমাজসেবামূলক কাজ, যেমন কোনো অভাবীকে সাহায্য করা, রোগীকে দেখতে যাওয়া অথবা কোনো ভালো কাজে অংশ নেওয়া, আপনাকে এক মানসিক শান্তি দেবে। যখন আপনি অন্যের জন্য কিছু করবেন,
তখন আপনি ভুলে যাবেন যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন। এর ফলে আপনার মন হালকা হবে এবং আপনি অনুভব করবেন যে আপনার জীবন আরও অর্থপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সৎ কাজ এবং তাকওয়ায় একে অপরের সহযোগিতা করো। সূরা মাইদা আয়াত ২। ৯. শরীরচর্চা ও সুস্বাস্থ্য বজায় রাখা। আমাদের শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যখন আমরা শারীরিক দিক থেকে সুস্থ থাকি, তখন আমাদের মনও ভালো থাকে। ডিপ্রেশন থেকে মুক্তির জন্য নিয়মিত শরীরচর্চা করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সহিহ মুসলিম। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং অন্য কোনো খেলাধুলায় অংশগ্রহণ করুন। এটি আপনার শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসরণ করবে, যা মনকে ভালো রাখতে সাহায্য করে। জাঙ্ক ফুড পরিহার করে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খান। আমাদের মন এবং শরীর একে অপরের সাথে সংযুক্ত। একটি যত্ন নিলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবেই ভালো থাকবে। ১০. আখিরাতকে জীবনের মূল লক্ষ্য বানানো। ডিপ্রেশনের অন্যতম বড় কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা। আমাদের যখন কোনো কিছু অর্জন করতে পারি না, তখন হতাশ হয়ে যাই। কিন্তু আমরা যদি আমাদের জীবনের মূল লক্ষ্যকে আখিরাত বা পরকাল বানাই, তাহলে দুনিয়ার ব্যর্থতা আমাদের হতাশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর পরকালের জীবনই তো উত্তম ও স্থায়ী। সূরা আল আলা আয়াত ১৭। এই দুনিয়ার জীবন হলো একটি পরীক্ষা। এখানে আমরা সফল হতে পারি, আবার ব্যর্থও হতে পারি। কিন্তু আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। যখন আমরা এই বিশ্বাস অন্তরে ধারণ করি, তখন আমরা ধৈর্য ধারণ করতে শিখি। আমরা জানি যে এই জীবনের সব কষ্টের উত্তম প্রতিদান আমরা আখিরাতে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। যদি আমরা আপনার জীবনের মূল লক্ষ্য বা জান্নাত বানাতে চান, তাহলে আপনার সব দুশ্চিন্তা কমে যাবে। তখন আপনি বুঝতে পারবেন দুনিয়ার কোনো ব্যর্থতাই আপনাকে চিরস্থায়ীভাবে হতাশ করতে পারবে না। তো দর্শক, এই ছিল ইসলামের ডিপ্রেশন থেকে মুক্তির ১০টি উপায়। আশা করি এই উপায়গুলো আমাদের জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করবে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবসময় আছেন। আমাদের শুধু তার দিকে ফিরে যেতে হবে। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার কোনো প্রিয়জনের কাছে আসবে, তাহলে অবশ্যই তার সাথে এটি শেয়ার করুন। আর আপনার মূল্যবান মতামত ও অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।